এডিটিং এমন একটি জিনিস যেটি যদি ভালো না হয় তাহলে আপনাদের ভিডিও কেউই পছন্দ করবে না। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাদের ভিডিও এডিটিংয়ের স্কিল মাস্ট থাকতে হবে। বর্তমানে এমন একটি অবস্থা হয়ে গেছে যে আপনাদের যদি ভালো লেভেলের ভিডিও এডিটিংয়ের স্কিল না থাকে তাহলে আপনারা কোনো প্রকার চ্যানেল গ্রো করতে পারবেন না। কিছু কিছু চ্যানেল রয়েছে যেগুলোতে এডিটিংয়ের স্কিল প্রয়োজন হয় না, কিন্তু বেশিরভাগ অলমোস্ট 90 থেকে 95% চ্যানেলের জন্য ভালো লেভেলের ভিডিও এডিটিংয়ের প্রয়োজন হয়। এবং আপনাদের যদি ভিডিওর কোয়ালিটি একটু লো হয় অথবা সাউন্ড একটু লো কোয়ালিটির হয়, এগুলো তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের এডিটিংটা পারফেক্ট হতে হবে। তা না হলে মানুষ আপনার ভিডিও দেখে মজা পাবে না এবং আপনার ভিডিও তারা দেখবেও না। এজন্য আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের স্পেশাল এপিসোড, যেটার মধ্যে আমরা কথা বলবো যে পারফেক্ট এডিটিং কি এবং কিভাবে আপনারা আপনাদের ভিডিও এডিটিংয়ের স্কিলকে আপগ্রেড করতে পারবেন এবং আপনাদের কন্টেন্টকে আরও মজাদার করতে পারবেন। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। নর্মালি কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, তারা মূলত একটি ভিডিও রেকর্ডিং করে এবং রেকর্ডিং করার পর তাদের যে মেইন পার্টগুলো রয়েছে সেগুলো রেখে বাদবাকি সব কেটে বাদ দিয়ে দেয় এবং সেটাকে রেন্ডার করে ইউটিউবে আপলোড করে দেয়, যে কারণে তাদের ভিডিওটা আকর্ষণীয় থাকে না এবং মজাদার হয় না, এবং এই কারণেই তাদের ভিডিওতে ভিউজ আসে না। নতুন কন্টেন্ট ক্রিয়েটররা চিন্তা করে যে কত তাড়াতাড়ি ভিডিও এডিটিং শেষ করা যাবে। এই চিন্তা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা কোনোদিনও ভালো লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন না। অ্যাটলিস্ট আপনাদের মাথায় এই চিন্তা থাকতে হবে যে আপনাদের একটি 10 মিনিটের হোক বা 5 মিনিটের হোক ভিডিও এডিটিং করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। সর্বপ্রথমত আপনাদের ডিসাইড করতে হবে যে কোন ভিডিও এডিটিং সফটওয়্যারটি আপনারা ব্যবহার করবেন। যদি আপনারা ফোনের মাধ্যমে ভিডিও এডিটিং করেন তাহলে কাইনমাস্টার রয়েছে, তারপর ভিএন একটি ভিডিও এডিটর রয়েছে, এর পাশাপাশি ক্যাপকাট রয়েছে। এই টাইপের ভিডিও এডিটিংগুলো বেস্ট মোবাইলে ভিডিও এডিটিং করার জন্য। এর পাশাপাশি আপনারা যদি পিসির মধ্যে ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনাদের জন্য অ্যাডোব প্রিমিয়ার প্রো রয়েছে, ফিল্মোরা রয়েছে, ক্যাপকাট রয়েছে এবং এরকম আরও কয়েকটি সফটওয়্যার রয়েছে যেগুলো বেস্ট ভিডিও এডিটিং করার জন্য। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি একবারে ভিডিও এডিটিং সম্পর্কে না জানেন, যে বেসিক্স থেকে স্টার্ট করতে চান, তাহলে ফিল্মোরা ব্যবহার করতে পারেন। কেননা ফিল্মোরা একটি এমন ভিডিও এডিটিং টুল যেটা একেবারে ইজি এবং যারা নতুন নতুন ভিডিও এডিটিং করতে যাচ্ছেন তাদের জন্য খুব হ্যান্ডি। আপনারা যদি ফিল্মোরা ভিডিও এডিটিং শিখতে চান তাহলে ওই রিলেটেড আমার একটি কোর্স অলরেডি আপলোড করা রয়েছে আমার চ্যানেলে, সেটা চেক আউট করতে পারেন। যারা এটা চিন্তা করে নিয়েছেন যে আপনারা লোকাল কোনো এডিটিং করবেন না, একবারে প্রফেশনাল লেভেলে যে ভিডিও এডিটিং রয়েছে সেটা করতে চান, তাদের জন্য প্রিমিয়ার প্রো বেস্ট। কেননা প্রিমিয়ার প্রোর মধ্যে এত সব টুলস এবং এত সব ফিচার রয়েছে যেগুলো অন্য কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে নেই। আপনারা যদি পারফেক্ট এবং প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনাদের প্রিমিয়ার প্রো ইউজ করতে হবে, এটা মাস্ট। তো এখন মূলত আসি যে ভিডিও এডিটিংয়ের মধ্যে আমাদের কোন কোন জিনিসগুলো করতে হবে এবং কোন কোন জিনিসগুলো বাদ দিতে হবে। সর্বপ্রথমত আপনাদের যে ক্লিপ রয়েছে সেটা থেকে বাতিল যে অংশটুকুগুলো রয়েছে সেগুলোকে কাট করে বাদ দিয়ে দিতে হবে এবং মেইন যে কি পয়েন্টগুলো রয়েছে সেগুলো রাখতে হবে। রাখার পর একেবারে সিম্পল ভিডিওটি যদি আপনারা আপলোড করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না। এরপর এটাতে আরও কিছু অ্যাড করতে হবে, যেমন সর্বপ্রথমত আপনাদের ভিডিওর পাশাপাশি কিছু বি রোল অ্যাড করতে হবে। নর্মালি আপনারা যখন যেই কথাটা বলবেন ওই রিলেটেড কোনো একটি রয়্যালটি ফ্রি ভিডিও আপনারা অ্যাড করে দিতে পারেন। রয়্যালটি ফ্রি ভিডিও আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে পিক্সেলস এবং পিক্সাবে নামে দুইটি ওয়েবসাইট রয়েছে যেখানে আপনারা অসংখ্য পরিমাণে রয়্যালটি ফ্রি ভিডিও পেয়ে যাবেন। এরপর আপনাদের যেখানে ভিডিওতে কাট রয়েছে ওই কাটগুলো দেখতে কিন্তু বাজে দেখা যায়, যেই কারণে ওই কাটগুলোর মধ্যে আপনাদের ট্রানজিশন অ্যাড করতে হবে। যদি আপনারা কাটগুলোর মধ্যে ট্রানজিশন অ্যাড করেন তাহলে সেটা দেখতে একটু প্রফেশনাল টাইপের মনে হবে। এবং আপনারা হয়তো অনেক ভিডিও দেখে লক্ষ্য করেছেন যে কোনো একটি ভিডিওর মাঝখানে যদি হঠাৎ করে একটি কাট চলে আসে সেটা কিন্তু দেখতে বিরক্তিকর লাগে। তো এই ক্ষেত্রে আপনারা ওই বিরক্তিটা দূর করার জন্য আপনারা সেখানে একটি ট্রানজিশন অথবা জুম ইন বা জুম আউট ইফেক্ট অ্যাড করতে পারেন। সবসময় আপনারা চেষ্টা করবেন যে আপনারা যেই রিলেটেড কথা বলছেন সবসময় ওই ভিডিওর মধ্যে সেই রিলেটেড কিছু ইমেজ, গ্রাফিক্স কন্টেন্ট অথবা কিছু ভিডিও ভিউয়ার্সদের দেখানোর জন্য। তাহলে কি হবে যে আপনারা যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়টা ভিউয়ার্সরা ভালোভাবে বুঝতে পারবে। কেননা বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে ভিউয়ার্সরা ইউটিউবারদের যে চেহারা রয়েছে সেটা দেখতে চায় না, স্পেশালি যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করে। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনাদের ফেস বেশি না দেখিয়ে বেশি বেশি করে বিরোল টাইপের ভিডিও, ইমেজ এবং ফুটেজ দেখানোর। তাহলে মানুষ বিরক্ত হবে না এবং আপনার ভিডিওটি যতটুকু পর্যন্ত পসিবল হয় ততটুকু পর্যন্ত দেখার চেষ্টা করবে। এরপর যখন আপনারা আপনাদের ভিডিওকে কাট সেট করে ওইটাতে ট্রানজিশন, বিরোল সবকিছু অ্যাড হয়ে যাবে, এরপর আপনাদের অ্যাড করতে হবে সাউন্ড ইফেক্ট। যখন আপনার ট্রানজিশন দিবেন সেখানে ট্রাই করবেন একটি সাউন্ড ইফেক্ট দেওয়ার, যখন একটি ইমেজ দিবেন সেখানেও ট্রাই করবেন ইমেজটির মধ্যে একটি ট্রানজিশন অথবা ইফেক্ট দেওয়ার, তার পাশাপাশি একটি সাউন্ড ইফেক্ট দেওয়ার। সব জায়গায় যদি পারফেক্টভাবে আপনারা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন তাহলে সেটা দেখতে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
যখন আপনাদের ভিডিও কাটা হয়ে যাবে, বিরোল অ্যাড করা হয়ে যাবে, ইমেজ, গ্রাফিক্স এবং সাউন্ড ইফেক্ট সব কিছু যখন অ্যাড করা হয়ে যাবে, সবার শেষে ট্রাই করবেন আপনাদের ভিডিওর মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার। ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ইউটিউব স্টুডিওর যে লাইব্রেরি রয়েছে সেখানে আপনারা অসংখ্য পরিমাণে ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন, সেখান থেকে একটি আপনারা ব্যবহার করতে পারেন। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটি খুবই উপকারী আপনাদের কন্টেন্টকে আকর্ষণীয় করার জন্য, কেননা যখন ভিউয়াররা আপনার কন্টেন্ট দেখবে তখন যদি ব্যাকগ্রাউন্ডে একটি ভালো মিউজিক বাজে তখন কিন্তু তারা ওই ভিডিওটি আরও বেশি সময় ধরে দেখে। একবারে যদি সিম্পল স্ট্যাটিক থাকে যে আপনার কথাই শুধু শোনা যাচ্ছে, কোনো মিউজিক নেই, কোনো তাল নেই, কোনো বেজ নেই, তখন কিন্তু মানুষ বিরক্তি ফিল করে এবং তেমন একটা মজা পায় না। যদি ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক হয়, অনেক মানুষ রয়েছে যারা ওই মিউজিকটার কারণেই ভিডিওটি সম্পূর্ণ দেখে। এবং এমনও অনেক সময় হয় যে আপনার যদি মিউজিকটা ভালো হয় তাহলে অনেকেই কমেন্ট করে মিউজিকের নামটা জানার জন্য। তো এই ক্ষেত্রে যদি আপনার ভিডিওর মধ্যে কমেন্ট পড়ে তাহলে সেটাও কিন্তু আপনার ভিডিওর যে গ্রোথ রয়েছে সেটাতে কাজে আসে। যখন সব কিছু অ্যাড করা শেষ হয়ে যাবে তখন ট্রাই করবেন যে ভিডিও শেষে একটি এন্ড স্ক্রিন অ্যাড করার। এন্ড স্ক্রিনের মাধ্যমে ভিউয়াররা নেক্সট ডে দেখার জন্য আপনার আরও একটি ভিডিও পাবে, যেটার মাধ্যমে আপনাদের অন্য ভিডিওতেও একটু গ্রোথ আসতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এইভাবে আপনারা ভিডিও একবার এডিটিং করে দেখেন, আপনাদের নর্মাল ভিডিওতে যেই পরিমাণে ভিউস আসে এর থেকে আপনারা বেটার রেসপন্স পাবেন। এবং যেমনটা আমি বললাম, আপনারা যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমার ফিল্মোরার একটি অলরেডি কোর্স আপলোড করা রয়েছে আমার চ্যানেলে, সেটা গিয়ে চেক আউট করতে পারেন। এবং এর পাশাপাশি ফিউচারে আমি প্রিমিয়ার প্রো নিয়েও একটি ভিডিও এডিটিং এর কোর্স হয়তো বা আনতে যাচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।